কেমন যাবে সপ্তাহটি? আসুন জেনে নিই মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। যুক্তিপূর্ণ মিষ্টি কথাবার্তায়, সহৃদয় ব্যবহারে, কর্মক্ষেত্র ও পারিবারিক ক্ষেত্রে সকলের মন জয় করতে পারবেন এ সপ্তাহে। বহুদিনের আটকে থাকা কাজ সাফল্য পেতে পারে এ সপ্তাহে। কর্মস্থলে উচ্চ কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনও জয় করতে পারবেন এই সপ্তাহে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি হবে এই সপ্তাহে। দাম্পত্যর ক্ষেত্রটি অল্প মধুর হতে পারে। সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট বা হতাশা হতে পারে। প্রিয়জনের বিয়ের কথাবার্তা এগোতে পারে এই সপ্তাহে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। স্নায়ুরোগ, বাতের সমস্যা, কষ্টভোগ, চলাফেরায় সতর্ক হতে হবে। আঘাত লাগা বা অস্থিভঙ্গের যোগ দেখাচ্ছে। এবার আসি বিদ্যার্থী। যারা বিদ্যার্থী রয়েছে তাদের পক্ষে কম বেশি সময়টি শুভ। গবেষকদের পক্ষে সাফল্য পেতে পারেন। নতুন কর্মলাভ হবে। অর্থ উপার্জন ভালো হবে। ধর্মকর্মে মানসিক শান্তি আসবে। স্ত্রী স্বাস্থ্য সমস্যা বা মানসিক উদ্বেগ নিয়ে একটু চিন্তে থাকতে হতে পারে। ভাগ্য 60% ভালো। রং জবা ফুলের যে কালারটা হয় অর্থাৎ লাল। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? মানসিক চঞ্চলতাকে বশে আনতে চেষ্টা করুন। নাম্বার 1, কর্মক্ষেত্রে ছোটখাটো ভুল ভ্রান্তির আশঙ্কা, সাবধানে থাকুন। যে কোনো ব্যবসায় শুভ ফল লাভের সম্ভাবনা, ভালো খবর। তবে বেশি ঝুঁকিপূর্ণ বা দুঃসাহসী কাজ থেকে নিজেকে সরিয়ে রাখাই ভালো, নইলে বিপদে পড়তে পারেন। উচ্চ ও পেশাদারী শিক্ষায় ও চিকিৎসা শাস্ত্রে বা জ্যোতিষী গবেষক তাক লাগানো সাফল্য এই সপ্তাহে আসতে পারে। সেই সূত্রে আপনি কোনো ভালো নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তি হতে পারে। তবে লেখক, উকিল, ডাক্তার প্রমুখদের কর্মের প্রসার হবে। যারা নেতা বা অভিনেতা রয়েছে তাদের জনসংযোগ বৃদ্ধি হওয়া বা সুনাম বৃদ্ধি হতে পারে। একাধিক সূত্র থেকে বিপুল অর্থ উপার্জনের যোগ, তবে খরচ একটু বাড়বে। শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত শুভ। পুরনো রোগের উপশম, চলাফেরায় বিশেষ সতর্ক হন। আঘাত বা রক্তপাত হবার একটা যোগ প্রবল। ধর্মকর্মে মন বৃদ্ধি পাবে। মানসিক শান্তি পাবেন এই সপ্তাহে। রং সবুজ। ভাগ্য 98% ভালো। মিথুন রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? একাধিক নতুন কাজের সুযোগ পেতে পারেন। সন্তানের ভাগ্য উন্নতির কোনো সুখবর প্রাপ্তির সম্ভাবনা। প্রেম প্রণয়ে জটিলতার জন্য মনোকষ্ট। শরীর স্বাস্থ্য এক প্রকার থাকলেও বাতজনিত বেদনায় ভোগান্তি হতে পারে। এই লাইনটা একটু মাথায় রাখবেন। তবে পথ দুর্ঘটনা যোগ থাকায় চলাফেরায় সতর্ক হতে হবে। তবে নতুন জমি, গৃহ সম্পত্তি, বাইক, গাড়ি কেনার আগে আইন সংক্রান্ত ব্যাপারটি একটু চোখ বুলিয়ে নিন। পেশাদারী সাহিত্য, আইনজীবী, ডাক্তার, পুলিশ, উকিল, জ্যোতিষী এদের কিন্তু কর্মের প্রসার ও সুনাম বৃদ্ধি হতে পারে। নতুন কয়েকবার অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে। অফিস কর্মীদের মনোযোগের অভাব হতে পারে। পারিবারিক
ক্ষেত্রে বা পারস্পরিক ক্ষেত্রে মতান্তর বা চাপা উত্তেজনায় থাকায় বাক্য ব্যবহারে সংযম হতে হবে। অর্থ উপার্জন ক্ষেত্রটি অনুকূল। গ্রন্থ পাঠে বা ধর্মগ্রন্থ পাঠে মনে শান্তি। রং নীল, ভাগ্য 70% ভালো। কর্কট রাশি, জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? পৈতৃক ব্যবসা প্রসারের প্রচেষ্টায় সফলতা আসবে, তবে অপরের সমস্যায় অযাচিতভাবে মাথা গলিয়ে লাঞ্ছিত বা অপমানিত হতে পারেন। শক্তিশালী প্রতিপক্ষের অর্থনৈতিক কাজ দেখে প্রতিবাদ থেকে বিরত হন, অন্যথা বিপদে পড়তে পারেন। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঠকবাজ বা আর্থিক বিনিয়োগ এই সপ্তাহে যদি দেখে না করেন, কোনো ঠকবাজ বা প্রতারিতর পাল্লায় পড়ে যেতে পারেন। গুরুজনদের শারীরিক সমস্যায় আর্থিক ব্যয় বৃদ্ধি, মানসিক উদ্বেগ, লোভের ফাঁদে পা দিয়ে কর্মস্থলে ফাসাদ বা বিপদের আশঙ্কা। সম্পত্তি সংক্রমণ ব্যাপারে সতর্ক হন, কাগজপত্র গুছিয়ে রাখুন, নইলে বিপদে পড়তে পারেন। আঘাত লাগার যোগ আছে। ব্যবসা ও পেশায় গতি কমাবাড়া করবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে শীতলতা বজায় থাকবে। বিদ্যায় উন্নতি ও ভ্রমণের যোগ রয়েছে। অধ্যাপক ও অভিনয় শিল্পী বা চিকিৎসার পক্ষে সপ্তাহটি উন্নতি বার্তা নিয়ে আসতে পারে। ভাগ্য 60% ভালো। রং ক্রিম কালার। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? পেশাগত শিক্ষায় অনুশীলনের তাক লাগানো সাফল্য আসবে। সেই সূত্রে একাধিক প্রতিষ্ঠান থেকে কাজের প্রস্তাব পেতে পারেন। নিকটজনের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। কর্মস্থলে পূর্ব পরিকল্পনা মাফিক কাজ অগ্রসর হবে এবং সাফল্য আসবে। বাড়তি কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনায় ভুগতে পারেন বা হতাশার জেরে মানসিক ভাব বিক্ষিপ্ত হতে পারে। বিশেষ কোনো গুণীজনের পরামর্শে ও আন্তরিক সহযোগিতায় মানসিক শক্তি বৃদ্ধি ও প্রফুল্লতা ও সম্মান আসতে পারে। রাজনৈতিক ও উচ্চ পদস্থ অধিকারীদের পক্ষে সময়টি অনুকূল। বিরোধী পক্ষে দমন করতে সমর্থন বা সার্থক হবে। অর্থ উপার্জনের দিকটি ক্রমশ বল বৃদ্ধি করবে। শরীর স্বাস্থ্য কম বেশি শুভ, তবে দেহে আঘাত বা চোট লাগার যোগ রয়েছে। ধর্মকর্মে মন বসবে। 70% ভালো। রং অরেঞ্জ। কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? পরিচিত কারোর কাছ থেকে প্রেমের কথা ব্যক্ত করে সাড়া পেতে পারেন। বহুদিনের জমে থাকা কোনো কর্মে পারিপার্শ্বিক সম্পত্তিগত জট খুলতে সক্ষম হবেন। কর্মস্থলে সহকর্মীর প্রশংসা ও কর্তৃপক্ষের আস্থা অর্জন করবেন। কোনো জ্ঞানী ব্যক্তির সুপরামর্শে যুক্তিতে কর্মস্থলে শত্রু দমন হবে। রাজনীতিবিদ বা সামাজিক কথাবার্তার মধ্যে সামঞ্জস্য রেখে বলুন, নইলে বিপদে পড়তে পারেন। আর্থিক উন্নতির যোগ রয়েছে, তবে শেয়ার বা সাট্টা জুয়া যারা খেলেন তাদের পক্ষে সপ্তাহটি খুব একটা ভালো নয়। বুঝে পয়সা লাগাবেন। বিশাল দ্রব্যের ব্যয় হয়ে যেতে পারে। শুভ ফলের অভাবে বিলাসিতা একটু কমতে পারে।
মানসিক চঞ্চলতা বা উত্তেজনা বৃদ্ধি হতে পারে। বাতের ব্যথায় ভুগতে পারেন, পেটের সমস্যা হবে, ধর্মকর্মে মন বসবে, চোট বা আঘাত লাগার যোগ রয়েছে। ভাগ্য 60% ভালো, রং সবুজ। কেমন যাবে তুলা রাশির জাতক বা জাতিকার? কর্মক্ষেত্রে মৌলিক চিন্তাধারা ও উপস্থিত বুদ্ধির জন্য উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা। অর্থপ্রাপ্তির যোগ অনুকূল, তবে অপযশ বা অপব্যবহারে লাঞ্ছিত হতে পারেন এ সপ্তাহে। মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে, সাবধানে রাখুন। আইনজীবীদের পক্ষে সপ্তাহটি খুব ভালো। বিশেষ কোনো আকাঙ্ক্ষিত কর্মের ওপর ফোকাস করলে সাফল্য এ সপ্তাহে আসবে। বন্ধুর আচরণে বিবাদ বা হাতাহাতি হতে পারে। বাড়তি অর্থ উপার্জনে রাস্তার আশেপাশে না ঘুরে বেরিয়ে নিজের কর্মের ওপর ফোকাস করুন। বিদ্যায় বাধা, মানসিক অশান্তি থাকবে এ সপ্তাহে। ওভারঅল ভাগ্য 40% ভালো, রং সাদা। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? পরিচিত শত্রু ভাবাপন্ন ব্যক্তিদের এড়িয়ে চলার চেষ্টা করুন এই সপ্তাহে। উপস্থিত বুদ্ধি ও নিজের প্রতিভার গুণে কর্মস্থলে বড় সাফল্য পেতে পারেন এই সপ্তাহে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শরিকদের সঙ্গে মতান্তর ও মনোকষ্ট হওয়ার যোগ এ সপ্তাহে। কর্মস্থলে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সহমত হওয়ার চেষ্টা করুন। যাচাই করে এবং নিশ্চিত হয়ে তবেই কাজকর্ম ব্যাপারে অগ্রসর হন বা কোনো কন্ট্রাক্ট সাইন করুন। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক অবনতি, তাতে মনোকষ্ট হতে পারে আপনার। স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বিশেষ নজর দেওয়া উচিত এ সপ্তাহে। প্রয়োজনে ভোগান্তির যোগ রয়েছে। কেনাবেচা ও লাভ বাড়তে পারে, আর্থিক সঞ্চয় বৃদ্ধি হবে। পথ দুর্ঘটনার যোগ রয়েছে এ সপ্তাহে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টাই করুন, বুদ্ধিমানের কাজ হবে। ভাগ্য 60% ভালো, রং লাল। কেমন যাবে ধনু রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? বিশেষ ব্যক্তিগত মামলার ক্ষেত্রে অনুকূল ফলপ্রাপ্তিতে মানসিক চাপ মুক্ত আর প্রফুল্লতা আসবে। বিশেষ কোনো সুযোগ সন্ধানী ও স্বার্থবাদী ব্যক্তির ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে সতর্ক হন। কর্মক্ষেত্রে সাফল্য ও পদোন্নতির যোগ। বিচারপতি ও আইনজীবী, পদস্থকারী অফিসার বা সহকারীদের একাধিক দিকে ভাগ্যের শুভ সূচনা করেছে। বিদ্যার্থীদের বড় কোনো প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ বা প্রাপ্তির সম্ভাবনা। বিদেশ থেকে সন্তান গৃহে ফেরায় আনন্দ। যে কোনো আর্থিক ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে বিরত থাকুন। আর্থিক সচ্ছলতা কম বেশি বজায় থাকবে। উচ্চ পদস্থ কর্তারা ব্যক্তিদের সঙ্গে উচ্চপদস্থ কর্তা বা ব্যক্তির সঙ্গে সম্পর্কের উন্নতি। রাজনৈতিক ব্যক্তিদের, সমাজসেবাদের এদের সাফল্যের যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, মানসিক অস্থিরতা বাড়বে। ধর্মশাস্ত্রে অধ্যয়নে মনে শান্তি। ভাগ্য 70% ভালো, রং হলুদ। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সুচিকিৎসা ও
সহযোগী স্বাস্থ্যকর্মীদের জন্য আপনার এই সপ্তাহে শরীর স্বাস্থ্য বা শরীর স্বাস্থ্যে যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে বাধা কাটিয়ে উঠবেন। অফিস কর্মী যারা রয়েছেন তাদের কর্ম উন্নতি বা পদ উন্নতিতে সুখবর পেতে পারেন। অলসতা ও হচ্ছে এরকম মনোভাব ছেড়ে কাজে ফোকাস করুন, নইলে কাজকর্ম থেমে যেতে পারে। এই সপ্তাহে বড় বরাত প্রাপ্তি বা বকেয়া প্রাপ্তির যোগও রয়েছে। আইনজীবী বা উকিল, পুলিশ, ডাক্তার এদের পক্ষে সপ্তাহটি খুব ভালো। যারা বই লেখেন তাদের পক্ষেও সপ্তাহটি ভালো। অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তায় হতাশায় ভুগতে পারেন। দাম্পত্যর ক্ষেত্রে ছোট মোটো সমস্যা থাকবে। কর্মক্ষেত্রে উত্তম অর্থ সঞ্চয়ের যোগ রয়েছে। বিদ্যায় অপেক্ষাকৃত শুভ। সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ চরমে পৌঁছাতে পারে। দেনদার অর্থাৎ যারা পয়সা পায় তাদের ভালো ফল প্রাপ্তির যোগ রয়েছে। ওভারঅল মকর রাশির ভাগ্য 40% ভালো, রং আকাশী। কুম্ভ রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? আত্মীয় ও বিত্ত বন্ধুর সঙ্গে মিত্রবেশী শত্রুর বৃদ্ধি হতে পারে, তাই অপ্রিয় সত্য কথায় সত্য বৃদ্ধির ঝুঁকি না নেওয়াই ভালো হবে। আত্মীয়দের এই সপ্তাহে সাহায্য করলে বিপদে পড়তে পারেন। কোনো বন্ধু বেশি আপনার থেকে সাহায্য চাইবে, সেই সাহায্য যদি করেন আপনি বিপদে পড়তে পারেন। আমদানি রপ্তানির ক্ষেত্রে সময়টি ভালো। যারা উকিল, পুলিশ, ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টি ভালো। তবে স্নায়ুরোগ ও বাতের রোগে কষ্ট ভোগ হতে পারে। পথ দুর্ঘটনায় রক্তপাতের যোগ থাকায় চলাফেরা সতর্ক হন। পারিপার্শ্বিক দিকটি এক প্রকার শুভ। ধর্মকর্মে মন বসবে। 60% ভাগ্য ভালো, রং কালো। মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কর্মস্থল বা ব্যবসায়িক ক্ষেত্রে শত্রু ভাবাপন্ন লোকদের চিহ্নিত করে বাদ না দিলে বিপদে পড়তে পারেন। পরিশ্রম বা বুদ্ধি দিয়ে পরিশ্রম করলে এই সপ্তাহে সফলতা আসতে পারে। ঈর্ষার কারণে প্রিয়জনরাই আপনার সাথ ছেড়ে দিতে পারে এ সপ্তাহে। কেনাবেচা বা চাকরির ক্ষেত্রে সুখবর আসতে পারে এ সপ্তাহে। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হচ্ছে এ সপ্তাহে। আর্থিক দিকটা অনুকূল চলবে। পেশাদারি বা শিক্ষায় অমনোযোগিতা বা বাধার যোগ রয়েছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে মনোমালিন্য থাকবে। ভাগ্য 60% ভালো, রং হালকা হলুদ। আজকে এইটুকুই, নমস্কার।